প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। মেহেরপুর অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আমি অনুতোষ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর। আমি তোমাদের মাঝে আবার এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের 13 অধ্যায়ের সসীম ধারা সম্পর্কে কিছু কথা বলার জন্য। গতদিন আমরা সমান্তর ধারা কি পড়েছিলাম? সমান্তর ধারা সম্পর্কে তোমাদের কি মনে আছে? হ্যাঁ, ঠিকই বলেছ বন্ধুরা। আমরা গতদিন অনুক্রম আর ধারা চিনেছিলাম এবং সমান্তর ধারার n-তম পদ নির্ণয় করা শিখেছিলাম। আজ আমরা তাহলে শিখব সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা। তাহলে তোমরা যে যেখানে বসে আছো সবাই খাতা কলম বের করো। দেখো, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। যে কোনো সমান্তর ধারার প্রথম পদ a, শেষ পদ p, যদি আমরা বলি প্রথম পদ a, শেষ পদ p আর সাধারণ অন্তর অন্তর d, পদ সংখ্যা যদি পদ সংখ্যা n এবং n সংখ্যক পদের সমষ্টি, পদ সংখ্যা n আর n সংখ্যক পদের সমষ্টি যদি Sn হয়, তাহলে আমরা লিখতে পারি Sn সমান, দেখো আমরা বললাম সমান্তর ধারার প্রথম পদ a, শেষ পদ p, সাধারণ অন্তর d, এরকম কতগুলো পদ যদি n সংখ্যক যদি পদ থাকে তাহলে তার সমষ্টি Sn যদি হয়, তাহলে আমরা Sn সমান লিখতে সমান্তর ধারা কত? প্রথম পদ কি ছিল বন্ধুরা? হ্যাঁ, প্রথম পদ a, সাধারণ অন্তর d। তাহলে আমার প্রথম পদে তাহলে দ্বিতীয় পদটা কত হবে? a প্লাস d। এই দেখো, তাহলে a প্লাস d থেকে যদি আমরা a বিয়োগ করি তাহলে কি হয়? d, তাহলে সাধারণ অন্তর d। তাহলে তৃতীয় পদটা কত হবে? a প্লাস 2d। তাহলে এরকম ভাবে দেখো, আমার শেষ পদটা কি আমরা লিখি শেষ পদ p, তাহলে তার আগের পদটা কত হবে? তার আগের পদটা কি হতে পারে? p মাইনাস d। দেখো, p থেকে p মাইনাস d বিয়োগ করলে পরে d হচ্ছে, সাধারণত d হচ্ছে। তাহলে তার আগের পদটা কি হতে পারে? যোগ p মাইনাস 2d। তাহলে এরকম ভাবে ধারাটা হবে। তাহলে এটা একটা সমান্তর ধারা হয়েছে। তাহলে এটাকে যদি আমরা বিপরীত ক্রমে লিখি তাহলে কি হবে? Sn সমান, তাহলে লিখতে পারি শেষে উল্টায় লিখবো। তাহলে এই p শেষে ছিল p প্লাস, তাহলে p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস ডট ডট ডট। তাহলে এটা কত হবে? p, তাহলে a প্লাস 2d প্লাস a প্লাস d প্লাস শেষ পদটা ছিল এখানে প্রথম পদে, তো শেষ পদ a। তাহলে দেখো বন্ধুরা, এটা যদি আমরা যোগ করি, এটা যোগ করলে কি হবে? দেখো, Sn আর Sn যোগ করলে কত হবে? 2Sn।
সমান, এখন যদি এভাবে আমরা এটাকে যোগ করি তাহলে কি হবে দেখো, এ আর পি যোগ করলে এ প্লাস পি প্লাস দেখো এ প্লাস 2d আর পি মাইনাস যেটা যদি যোগ করি তাহলে এই ডি আর ডি প্লাস ডি মাইনাস ডি কেটে এ প্লাস পি, তাহলে এ প্লাস পি। এখানে কি হবে, এটা বিয়োগ করলে এই পদের সাথে পদ বিয়োগ করলে কত হবে, 2d আর 2d কেটে যাবে, থাকবে এ প্লাস পি, তাহলে প্লাস ডট 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 ডট, এটা যদি যোগ হয় তাহলে 2d আর 2d কেটে যে কত মাইনাস 2d আর প্লাস 2d কেটে যাবে, কেটে যেতে এ প্লাস পি প্লাস এটা ডি আর ডি কেটে এটাও এ প্লাস পি, এটা কি হবে এ প্লাস পি। বন্ধুরা দেখো তো এখানে আমার কতটি n সংখ্যক পদ ছিল, তাহলে এখানে দেখো এ প্লাস পি এ প্লাস পি এ প্লাস পি প্লাস ডট 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 এ প্লাস পি এ প্লাস পি প্লাস এ প্লাস পি, তাহলে এখানে কত এন টি, তাহলে কতটি এ প্লাস পি আছে, এন টি এ প্লাস পি আছে, তাহলে এন টি এ প্লাস পি যদি আমরা যোগ করি তাহলে লিখতে পারি তাহলে এন ইন্টু এ প্লাস পি বা 2sn সমান n ইন্টু এ প্লাস পি, তাহলে বা তাহলে sn লিখতে পারি আমরা n/2 ইন্টু এ প্লাস পি, লিখতে পারি sn ইকুয়াল টু n/2 ইন্টু এ প্লাস পি। তাহলে এটাকে আমরা দেখো যদি আমরা শেষ পদ বা n তম পদ, তাহলে আমার n তম পদটাকে বলা হয় শেষ পদ, আর শেষ পদ কি পি আছে, n তম পদ সমান পি সমান কি দেখো লিখতে পারি আমরা এই n তম পদের সূত্র আমরা গতদিন প্রমাণ করেছিলাম, বন্ধুরা মনে আছে তো? হ্যাঁ ঠিকই বলেছো, n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে আমার এই p সমান p a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে দেখো বন্ধুরা, তাহলে sn সমান n/2 ইন্টু a প্লাস, তাহলে এই p এর কাজ বসাবো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে কি করলাম আমরা এই p এর মান এখানে বসালাম, কত a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে দেখো এই n/2 a প্লাস এই p এর কাছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এইটুকু সরল করলে কি হয় দেখো n/2 ইন্টু, তাহলে a আর এ যোগ করলে কত হয়, হ্যাঁ 2a, ঠিক বলেছো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের একটা সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে কোনো সমান্তর ধারার যদি আমার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্রটা লাগবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। nটা কি, এখানে a হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, আর nটা কি ওই সমান্তর ধারার পদ সংখ্যা। তো দেখো সমান্তর ধারার প্রথম পদ, তারপরে তার সাধারণ অন্তর, আর যদি তার nটি পদ জানা থাকে, n এর মান জানা থাকে, তাহলে সেই আমরা এই সূত্রটা প্রয়োগ করে ওই সমান্তর ধারার n পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে বন্ধুরা তোমরা তাহলে সূত্র বুঝতে পেরেছো? ঠিক আছে, যখন সূত্র বুঝেছ তোমাদেরকে ধন্যবাদ। তাহলে এখন আমরা এসো এই সূত্র প্রয়োগ করে একটি সমস্যার
সমাধান করি। দেখো সমস্যা হচ্ছে আমাদের 5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ ডট 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 59। তাহলে এখানে এইভাবে আছে, তার মানে এখানে আমরা এটাকে যদি আমরা কত চিহ্ন লিখব, হোয়াট চিহ্ন, অর্থাৎ এটা সমষ্টি, এগুলো যোগফল কত হবে সেটাকে আমরা নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা কি করব, এখানে দেখো তাহলে আমার প্রথম এখানে কয়টি পদ আছে তাই বের করতে হবে। তাহলে আগে বন্ধুরা বলেছিলাম যে এই ধারাটাকে সমান্তর না গুণোত্তর আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে আমরা দেখি এখানে প্রথম পদ এ সমান কত বন্ধুরা বলতে পারবা? হ্যাঁ, এ সমান 5, ঠিক বলেছো, ধন্যবাদ। তাহলে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? হ্যাঁ ঠিক বলেছো, ডি দ্বারা। তোমরা গত ক্লাস খুব মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝেছো, আমি বুঝতে পারছি। তাহলে সাধারণত ডি সমান তাহলে 11 মাইনাস 5 সমান 6। এই দেখো 11 মাইনাস 5 সমান 6, আবার 17 মাইনাস 11 6, আবার 23 মাইনাস 17 সমান 6। তাহলে এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা। শেষ পদ কত? শেষ পদকে আমরা পি লিখেছিলাম, শেষ পদ সমান কত? 59। তাহলে আমার এন তম পদ কত? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা কতদিন সূত্র, এই সূত্রটা পড়েছিলাম, এন তম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে অতএব এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান কত হবে? আমার এই শেষ পদটা, শেষ পদ কত? 59। 59। তাহলে দেখো এখানে এর মান কত? এর মান 5। তাহলে প্রথম পদটা কি? 5। সাধারণত ডির মান কত? 6। আর তাহলে এখান থেকে মান যদি বসাই তাহলে আমরা পদের সংখ্যা n পাবো। তাহলে এই মানগুলো বসাই বন্ধুরা, 5 প্লাস n মাইনাস 1 ইন্টু 6 সমান কত? 59। তাহলে বা তাহলে 5 প্লাস তাহলে 6, তাহলে ব্র্যাকেট আছে, তাহলে এগুলো কি হবে? গুণ হবে। তাহলে 6 আর n গুণ করে 6n, প্লাস আর মাইনাস মাইনাস 1 আর 6 গুণ করে 6 সমান 59। তাহলে বা 6 দেখো প্লাস 5 আর মাইনাস 6, তাহলে যোগ করলে কত হয় বন্ধুরা বলতে পারবা? হ্যাঁ ঠিক বলেছে, এটা মাইনাস 1 সমান 59। বা 6n সমান 59। তাহলে মাইনাস 1 ডানে যে প্লাস 1, তাহলে বা 6n সমান 60 বা n সমান 60/6। কাটাকাটি করলে কত n? আমরা এদিকে লিখি অতএব n সমান 10। অর্থাৎ এখানে ঠিক এইভাবে 5, 11, 17, 23 প্লাস এইভাবে 15, অর্থাৎ এইভাবে আমার কয়টি? 10টি পদ আছে। বন্ধুরা আমরা একটু আগেই n সংখ্যক পদের সমষ্টির সূত্র নির্ণয় করলাম, প্রমাণ করলাম। তাহলে সেটা কি তোমাদের মনে আছে? হ্যাঁ তোমরা বলতে পারবা? হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এটা কি হবে? আমার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমাদের সূত্র। তাহলে আমার n এর মান কত? আমরা 10 পেয়েছি, তাহলে অতএব প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে S10 সমান কত হবে? তাহলে n এর কাছে বসবো আমরা 10,
তাহলে 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইবার আমরা কি করতে পারি বন্ধুরা, এ দেখো এর মান জানি, ডি এর মানও জানি। এর মান কত 5 আর ডি এর মান 6। তাহলে এটি যদি আমরা বসাই দিই তাহলে আমরা প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা মানগুলো বসাই দেখি। 2 ইন্টু, তাহলে এর মান কত 5। হ্যাঁ বন্ধুরা তোমরা আমার সাথে তোমাদের খাতায় করো অঙ্কটা। তাহলে 5 প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত বন্ধুরা, এই দেখো ডি এর মান 6। তাহলে 6, এবার এটা সরল করলে 10/2 ইন্টু দেখো 5 দুগুণে 10 প্লাস 10 থেকে একবার দিলে 9 ইন্টু 6। তাহলে 10/2 ইন্টু 10 প্লাস তাহলে 6 9 54। তাহলে যোগ করলে কত হবে 10/2 ইন্টু 54 10 64। তাহলে কাটাকাটি করলে কত হয় 32 সমান 320। তাহলে এইটাই আমার সমষ্টি। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো? দেখো আমরা যদি সূত্র যদি পারি তাহলে অঙ্কগুলো কত সহজে আমরা করতে পারি। তাহলে আমাদেরকে সূত্রগুলো সম্পর্কে আগে জানতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই তোমরা এটা বুঝেছ। হ্যাঁ বন্ধুরা তোমরা তাহলে সমস্যাটা সমাধান করলাম আমরা, তোমরা কি বুঝতে পেরেছ? তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব, আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে আবার ভালো করে বুঝাই দেব। কিন্তু কেউ না বুঝে বলবা না বুঝেছি। তাহলে এসো বন্ধুরা আমরা আরেকটি সমস্যার সমাধান করি। আছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন দেখো বললো যে সমান্তর ধারাটা কেমন, সমান্তর ধারা তার 12তম পদ 77 হলে প্রথম কয়টি 23টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এটা সমান্তর ধারা তার আমার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর জানতে হবে। তাহলে এখানে দেখো প্রথম পদ আর সাধারণ অন্তর কি জানা আছে? নেই। তাহলে কি করব, আমরা এটাকে ধরে নেব। তাহলে সমান্তর ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করেছিলাম বলতে পারবা? হ্যাঁ ঠিক বলেছ, সমান্তর ধারার প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ধরি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে আমাদের জানা আছে কি বন্ধুরা? জানা আছে তাহলে n-তম পদ কি a প্লাস n-1 ইন্টু ডি, এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে কততম পদ? বলে 12তম পদ 77। তাহলে 12তম পদ কত? 12তম পদ এ প্লাস 12-1 ইন্টু ডি। তাহলে এনের কাছে 12 হবে। তাহলে এ প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে বন্ধুরা কত হয়? হ্যাঁ ঠিকই বলেছ 11 ইন্টু ডি। তাহলে আমার দেখো বলেছে 12তম পদ 77, তাহলে 12তম পদ কত হলো? এ প্লাস 11 ডি। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে তাহলে এ প্লাস 11 ডি সমান 77। তাহলে আমার পদ সংখ্যা কত? এন সমান প্রথম 23টি পদের। তাহলে আমরা যে একটু আগে প্রমাণ করলাম কি বন্ধুরা মনে আছে? প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কত? এন সংখ্যক পদের এই সমষ্টি কি বললাম বলো তো বন্ধুরা, মনে আছে কি না? হ্যাঁ ঠিকই বলেছ, এন পদের সমষ্টি n/2 ইন্টু
2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো জানা আছে তাহলে আমরা জানি কি প্রথম n পদের সমষ্টি Sn সমান তাহলে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন কতটি পদ? প্রথম 23টি পদের। অতএব প্রথম 23টি পদের সমষ্টি কত? S23 সমান, তাহলে n এর মান কত হবে বন্ধুরা বলতে পারবা? হ্যাঁ, n সমান 23/23, তাহলে 23/2 ইন্টু 2a প্লাস n এর মান হবে 23 মাইনাস 1 ইন্টু ডি এর কি মান জানা আছে? না, তাহলে ডি এর কাছে আমরা ডি বসাবো ইন্টু ডি। তাহলে কত? 23/2 ইন্টু 2a প্লাস এটা কত? 22 ডি। তাহলে বিয়োগ করলে কত হবে? 22 এর ডি গুণ আছে 22 ডি। তাহলে এখন দেখো 2a এটা আছে 22 ডি। তাহলে এর ভিতরে মিল আছে কত? 2। তাহলে কি 2 কী করতে পারি বলো তো? 2 আমরা কমন নিতে পারি। ঠিকই বলেছো। তাহলে 2 যদি কমন নিয়ে থাকে কত বলতে পারবা? তাহলে এই 2কে এই 2 কমন নিয়েছে, 2 দ্বারা ভাগ করলে কত হবে? a। তাহলে এটা হবে a প্লাস এই দেখো এটা 22 ডি। তাহলে একে 2 দ্বারা ভাগ করলে কত হবে? তাহলে 11 ডি। ঠিকই বলেছো। দেখো 23/2 ইন্টু 2 ইন্টু দেখো a প্লাস 11 ডি আমরা মান পেয়েছি কত? 77। তাহলে এখানে বসাতে পারি কত? 77। তাহলে এইটে কেটে দিতে পারি। তাহলে কত? 23 ইন্টু 77। তাহলে এইটি গুণ করলে কত হবে বন্ধুরা? দেখো 77 23 3 7 21 আর 3 7 21 আর 2 23 0 7 2 14 14 রাখে 15। তাহলে 1 7 তাহলে 7 1 তাহলে কত হবে? 1771। তাহলে আমার প্রথম 23টি পদের সমষ্টি কত হবে? 1771। তাহলে 1771, এটাই আমাদের অ্যান্সার। তাহলে নিশ্চয়ই তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা? যদি না বুঝতে পারো তাহলে বলবা। হ্যাঁ, বুঝেছো? ধন্যবাদ। তোমরা সবাই বুঝেছো, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা বাড়িতে বসে না থেকে আমাদেরকে কিছু কিছু কাজ করতে হবে। আমরা চাচ্ছি তোমাদের এই করোনাকালীন যে লেখাপড়ার যে ক্ষতি হয়েছে